হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসি, মেথর, ডোম, সাঁড়াল, অনেক জাতি পৃথিবীতে আছে। জোরে বলেন ঠিক কিনা? নাকি খালি আমরাই আছি? যত জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি একমাত্র মুসলমান। ঠিক বলা লাগবে না, আমি ঠিক বলে দিয়েছি। বলবেন আলহামদুলিল্লাহ। আর একবার কোন। তাহলে আমরা যে শ্রেষ্ঠ জাতি, এটা কি রবি ঠাকুর বলেছে, না লালন বলেছে, জগন্নাথ, ভোলানাথ, তারকনাথ, লোকনাথ বলেছে নাকি? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? এই যে মুসলমান শব্দটুকু আল্লাহর জবানে বের হয়েছে, মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। এতেই আমরা বুঝে নিলাম পৃথিবীতে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, তো যত জাতি যতই ধর্ম পালন করুক, আমাদের ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। প্রধান বক্তার কাছ থেকে দুটো জিনিস পেলাম, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে। আমাদের কিতাবের নাম কি? ওদেরও কিতাব আছে। ওদের কিতাব বিড়ি খাইতে খাইতে পড়লেও গুনাহ নাই। কমোড বাথরুমে বসেও যদি ওদের কিতাব পড়ে কোনো গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না, সেটা হলো আমাদের কিতাব। নাম বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে যত কিতাব আছে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কুরআন। আশেপাশে গোরস্থান আছে নাকি? সামনে গোরস্থান। বাংলাদেশে যত জাত আছে, জাতি, সবাইকে দাওয়াত দেন যে আমরা জগন্নাথপুরবাসী, আপনাদেরকে গরু জবাই করে খাওয়াবো। অনেকে গরু খাবে না, মহিষ খাওয়াবো। অনেকে মহিষ খাবে না, ছাগল খাওয়াবো, খাসি। কেউ যদি বলে আমরা পাঁঠা খাবো, পাঁঠা খাওয়াইতেও রাজি আছি। তোদের কিতাবগুলো সব খতম কর আমাদের গোরস্থানে। 1 মাস ব্যাপী, 1 মাস ব্যাপী যদি সারা জাতির কিতাব গোরস্থানে খতম পড়া হয়, নেকি হবে কয়টা? জোরে কন। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। খতম পড়া লাগবে না, নেকি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে 10টা। মারহাবা কোন। আলিফ লাম মিম। কয়টা অক্ষর পড়েছি কোন? আলিফ লাম মিম কয়টা? সত্যি কথা বুকে হাত দিয়ে বলেন, গোরস্থানবাসী এই 3টা অক্ষরে নেকি পাবে কয়টা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের কিতাব কত দামি কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। আমার বয়স 79 বছর। কত? 47 বছর ওয়াজের বয়স। গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? আমার ড্রাইভারের কাছে ডায়েরি আছে, একটা দিন ফাঁকা নাই। গতকালকে ওয়াজ করেছি বগুড়ায়, বাড়ির কাছে নাকি বগুড়া। রাত 1টায় মুনাজাত শেষ করে আসছি। তাও তো গলায় কোনো ডিস্টার্ব নাই, আছে?